ইসলামের ততটুকু মানে যতটুকু মানতে গেলে সমস্যা হয় না। যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সলার কথা বলেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুদ্দিনের কথা বলেছেন। আকিমুস সলা যদি নামাজ কায়েম হয়, আকিমুদ্দিন তাহলে দিন কায়েম। কিন্তু আজকে দিন কায়েম কি, এটা কি জিনিস, এটা করলে বাংলাদেশে কি হবে, এটা না করলে কি হবে, আজকে আমরা এটা মানি না, এটা আমরা বুঝি না। তার কারণ হলো একটা, দিন কায়েমের আন্দোলন এমন একটা কঠিন আন্দোলন, দিন কায়েমের রাস্তা এমন একটা কঠিন রাস্তা, যেই রাস্তা ফুল বিছানো নাই, যেই রাস্তা হলো কাটা বিছানো। সমস্ত নবীদের দিকে লক্ষ্য করেন, কাফেরের কাছে নির্যাতিত, জালেমের কাছে নির্যাতিত। শুধুমাত্র এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আজকে দিন কায়েমের আন্দোলন অসংখ্য ওলামায়ে কেরাম এই বিষয়ে বক্তব্য দেয় না। তার কারণ হলো এই আয়াতে কারিমা সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীকে একটি কাজের দায়িত্ব দিয়েছেন, সেই কাজটি হলো আকিমুদ্দিন। আল্লাহ বলছেন শারা'a লাকুম মিনাদ-দ্বীন, আমি তোমাদের জন্য এমন একটা জীবন বিধান দিচ্ছি, দিন দিচ্ছি ফরজ করে, যেই বিধানটা হলো মা ওয়াসা বিহি নূহা, যেটা আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, এরপরে ইব্রাহিমকে দিয়েছি, ও মূসাকে দিয়েছি, ও ঈসাকে দিয়েছি। আল্লাহ বলেন আওহাইনা ইলাইকা, হে নবী মুহাম্মদ, এই দিনটা আমি আপনাকে দিলাম, সেটা হলো যে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এই আয়াতের মধ্যে 5 জন পাওয়ারফুল নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আপনি নবীজির জিন্দেগিতে লক্ষ্য করেন, নূহ আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহর দিন কায়েমের কথা বলার কারণে তাকে জালেমেরা অত্যাচার করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র দিন কায়েমের কথা বলার কারণে নমরুদের আইন মানে না, নমরুদের মূর্তি পূজা মানবে না, যার কারণে নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। এরপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসার দিকে লক্ষ্য করেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যখন এই দিন কায়েমের কথা বলেছে, সাথে সাথে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন এই দিন কায়েমের কথা বলেছে, দাকিনুস তাকে দেশ থেকে হত্যা করার পরিকল্পনা তৈরি করেছে। সমস্ত কাফেরগুলো এক জায়গায় গিয়ে যখন তাকে হত্যা করবে, রব্বুল আলামিন তাকে আসমানে তুলে নিলেন। এরপরে সর্বশেষ নাম্বার 5 যিনি নবী হলেন, সর্বশেষ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র দিন কায়েমের কথা বলার কারণে আবু জেহেল, আবু লাহাব ষড়যন্ত্র করল, মুহাম্মদের কাল্লা যে কেটে আনতে পারবে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, এরকম ষড়যন্ত্র তৈরি করে মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দিল। 5 জন পাওয়ারফুল নবীর একই বক্তব্য। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যদি বলতে, ফেরাউন তুমি তোমার রাষ্ট্র চালাও, এতে কোনো সমস্যা নাই, আমি শুধু মসজিদে দাওয়াত দিব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব। ফেরাউন বলতো, মূসা তোমার মতো ভালো মানুষ আর নাই। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাম যদি দাকিনুসকে বলতো, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলতো, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলতো, সকলেই বলতো যে তোমার মতো কোনো ভালো মানুষ নেই। কিন্তু যখনই বলছে তোমাদের আইন মানি না, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার, সাথে সাথে কাফেররা অত্যাচার করে তাদেরকে জুলুম নির্যাতন করলেন। এই আয়াতের মধ্যে 5 জন পাওয়ারফুল নবীর ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। 5 জন নবী দিন কায়েমের কথা বলতে গিয়ে জালেমের কাছে নির্যাতিত হয়েছেন। এজন্য অসংখ্য ওলামায়ে কেরাম দুর্দিনে কথা বলে নাই, কারণ দিন কায়েমের কথা বললে জালেমেরা আমাদের পিটাবে। আজকে দিন কায়েমের আন্দোলন সবচেয়ে বড় কঠিন আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, এই আন্দোলনের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, কারণ ইসলাম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশে শান্তির আশা করা যায় না। সম্মানিত ভাইয়েরা, এদেশের মধ্যে স্বাধীনতার আগ থেকে তাবলীগের ভাইয়েরা নামাজের কথা বলতেছে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে তারা গিয়েছে, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করেছে। এদেশের স্বাধীনতার পর থেকে বক্তা ভাইয়েরা ওয়াজ করতেছে, নামাজের দিকে ডাকতেছে। বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, প্রতি জুমার দিনে ইমামেরা, খতিবেরা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজের দিকে ব্যাপক ডাকতেছে।
কিন্তু এত ওয়াজ, এত ওয়াজ, এত নামাজ পড়ো, কিন্তু একটাবার কি চিন্তা করেছেন এত নামাজ ওয়াজের পরেও ফজরের মধ্যে মসজিদে গিয়ে সালাম ফিরানোর পরে দেখবেন এক কাতারও মুসল্লি নাই। রব্বুল আলামিন বলেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা, কোরআনের 42 নম্বর সূরার 25 নম্বর পারার 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারআ লাকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য এমন একটা বিধান বিধিবদ্ধ করে দিলাম, নির্ধারিত করে দিলাম। শারআ লাকুম মিনাদ-দীন, এখানে দিন মানে পূর্ণাঙ্গ জীবন বিধান। যেমন আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত শান্তির ধর্ম হলো দ্বীনে ইসলাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ব্যাপারে আবার বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরার নাম ইমরান, কোরআনে 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন যারা তালাশ করে, ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম যারা তালাশ করে, ইসলাম বাদ দিয়ে অন্য রাজনীতি যারা তালাশ করে, ইসলাম বাদ দিয়ে অন্য রাজনীতি যারা করে, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং কিয়ামতের দিন রব্বুল আলামিন ক্ষতিগ্রস্তের কাতারে তাদেরকে দাঁড় করাবেন। নাউযুবিল্লাহ। ইসলাম বাদ দিয়ে অন্য জীবন বিধান যারা তালাশ করবে, ইসলাম বাদ দিয়ে অন্য রাজনীতি যারা করবে, প্রত্যেকটাই ধ্বংস হয়ে যাবে। অতএব ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম দিন তালাশ করার কোনো সুযোগ নেই। এই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একটা দিন যেই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান করে দিলাম। ইসলামের মধ্যে আর কোনো যোগ হবে না, ইসলামের মধ্যে আর কোনো বিয়োগ হবে না। ইসলাম পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম আমাদেরকে মানতে হবে পরিপূর্ণ। আংশিক মানার ক্ষেত্রে ইসলাম কোনো অধিকার দেয় নাই। আমরা এমন মুসলমান, কোরআনে কারীম আমরা ততক্ষণ মানি যতক্ষণ মানতে গেলে কোনো অসুবিধা তৈরি হয় না। আর যখন অসুবিধা তৈরি হয় তখন আমরা ইসলাম ছেড়ে দৌড় মারি। কারণ আমরা তো এমন মুসলমান, শান্তি যেখানে আমরা সেখানে মায়ের দিকে আমরা নাই। এজন্য আমরা এমন হয়ে গেছি, ইসলামের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। দ্বীনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবের কিছু অংশ যদি তোমরা মানো আর কিছু অংশ ছেড়ে দাও তাহলে তোমাদের জন্য আযাব হবে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা আযাব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম বাকারা, কোরআনের 2 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মাঝের অংশে বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, তোমরা যদি কিতাবের কিছু অংশ মানো
আর কিছু অংশ ছাড়ে দাও। তার মানে নামাজ পড়লে সমস্যা নেই, নামাজটা মানতেছি। রোজা করলে সমস্যা নেই, রোজাটা মানতেছি। হজ করলে সমস্যা নেই, এটাও মানতেছি। যাকাত দিলে সমস্যা নাই, এটাও মানতেছি। কিন্তু ইসলামের মধ্যে যেই কাজগুলো করতে গেলে জালেমেরা নির্যাতন করবে, কাফেরেরা নির্যাতন করবে, এই কাজগুলো আমরা করি না। এর কাজ যদি আপনি না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবের কিছু অংশ মানলে আর কিছু অংশ ছেড়ে দিলে দুইটা শাস্তি দিবেন। নাম্বার 1, ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিটা সম্পূর্ণ আপনার বরবাদ করে দিবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে কঠিন যন্ত্রণাদায়ক আযাবে আপনাকে গ্রেফতার করা হবে। সম্মানিত হাজিরিন, আমরা ইসলামের ততটুকু মানে যতটুকু মানতে গেলে সমস্যা হয় না। যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সলার কথা বলেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুদ্দিনের কথা বলেছেন। আকিমুস সলা যদি নামাজ কায়েম হয়, আকিমুদ্দিন তাহলে দিন কায়েম। কিন্তু আজকে দিন কায়েম কি, এটা কি জিনিস, এটা করলে বাংলাদেশে কি হবে, এটা না করলে কি হবে, আজকে আমরা এটা মানি না, এটা আমরা বুঝি না। তার কারণ হলো একটা, দিন কায়েমের আন্দোলন এমন একটা কঠিন আন্দোলন, দিন কায়েমের রাস্তা এমন একটা কঠিন রাস্তা, যেই রাস্তা ফুল বিছানো নাই, যেই রাস্তা হলো কাটা বিছানো। সমস্ত নবীদের দিকে লক্ষ্য করেন, কাফেরের কাছে নির্যাতিত, জালেমের কাছে নির্যাতিত। শুধুমাত্র এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আজকে দিন কায়েমের আন্দোলন অসংখ্য ওলামায়ে কেরাম এই বিষয়ে বক্তব্য দেয় না। তার কারণ হলো এই আয়াতে কারিমা সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীকে একটি কাজের দায়িত্ব দিয়েছেন। সেই কাজটি হলো আকিমুদ্দিন। আল্লাহ বলছেন শারা'a লাকুম মিনাদ-দ্বীন, আমি তোমাদের জন্য এমন একটা জীবন বিধান দিচ্ছি, দিন দিচ্ছি ফরজ করে। যেই বিধানটা হলো মা ওয়াসাবিহি নূহা, যেটা আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, এরপরে ইব্রাহিমকে দিয়েছি, ওয়া মূসাকে দিয়েছি, ওয়া ঈসাকে দিয়েছি। আল্লাহ বলেন আওহাইনা ইলাইকা, হে নবী মুহাম্মদ, এই দিনটা আমি আপনাকে দিলাম, সেটা হলো যে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এই আয়াতের মধ্যে 5 জন পাওয়ারফুল নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আপনি নবীজির জিন্দেগিতে লক্ষ্য করেন, নূহ আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহর দিন কায়েমের কথা বলার কারণে তাকে জালেমেরা অত্যাচার করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র দিন কায়েমের কথা বলার কারণে নমরুদের আইন মানে না, নমরুদের মূর্তি পূজা মানবে না, যার কারণে নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। এরপরে নূহ আলাইহিস সালাম ইব্রাহিম মূসার দিকে লক্ষ্য করেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যখন এই দিন কায়েমের কথা বলেছে, সাথে সাথে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন এই দিন কায়েমের কথা বলেছে, দাকিনুস তাকে দেশ থেকে হত্যা করার পরিকল্পনা তৈরি করেছে। সমস্ত কাফেরগুলো এক জায়গায় গিয়ে যখন তাকে হত্যা করবে, রব্বুল আলামিন তাকে আসমানে তুলে নিলেন। এরপরে সর্বশেষ নাম্বার 5 যিনি নবী হলেন, সর্বশেষ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র দিন কায়েমের কথা বলার কারণে আবু জেহেল, আবু লাহাব ষড়যন্ত্র করল, মুহাম্মদের কাল্লা যে কেটে আনতে পারবে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, এরকম ষড়যন্ত্র তৈরি করে মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দিল। 5 জন পাওয়ারফুল নবীর একই বক্তব্য। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যদি বলতে, ফেরাউন তুমি তোমার রাষ্ট্র চালাও, এতে কোনো সমস্যা নাই, আমি শুধু মসজিদে দাওয়াত দিব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব। ফেরাউন বলতো মূসা তোমার মতো ভালো মানুষ আর নাই। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাম যদি দাকিনুসকে বলতো, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলতো, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলতো, সকলেই বলতো যে তোমার মতো কোনো ভালো মানুষ নেই। কিন্তু যখনই বলছে তোমাদের আইন মানি না, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার, সাথে সাথে কাফেররা অত্যাচার করে তাদেরকে জুলুম নির্যাতন করলেন। এই আয়াতের মধ্যে 5 জন পাওয়ারফুল নবীর ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। 5 জন নবী দিন কায়েমের কথা বলতে গিয়ে
জালেমের কাছে নির্যাতিত হয়েছেন। এজন্য অসংখ্য ওলামায়ে কেরাম দুর্দিনে কথা বলে নাই, কারণ দিন কায়েমের কথা বললে জালেমেরা আমাদের পিটাবে। আজকে দিন কায়েমের আন্দোলন সবচেয়ে বড় কঠিন আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, এই আন্দোলনের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, কারণ ইসলাম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশে শান্তির আশা করা যায় না। সম্মানিত ভাইয়েরা, এদেশের মধ্যে স্বাধীনতার আগ থেকে তাবলিগের ভাইয়েরা নামাজের কথা বলতেছে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে তারা গিয়েছে, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করেছে। এদেশের স্বাধীনতার পর থেকে বক্তা ভাইয়েরা ওয়াজ করতেছে, নামাজের দিকে ডাকতেছে। বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, প্রতি জুমার দিনে ইমামেরা খতিবেরা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজের দিকে ব্যাপক ডাকতেছে। কিন্তু এত ওয়াজ, এত ওয়াজ, এত নামাজ পড়ো, কিন্তু একটাবার কি চিন্তা করেছেন এত নামাজ ওয়াজের পরেও ফজরের মধ্যে মসজিদে গিয়ে সালাম ফিরানোর পরে দেখবেন এক কাতারও মুসল্লি নাই। এমনও বাংলাদেশে মসজিদ আছে 8 থেকে 10 জন, এমনও বাংলাদেশে মসজিদ আছে সর্বোচ্চ 1 কাতার, এমনও মসজিদ আছে বাংলাদেশে নামাজে ফজরের ফরজ নামাজের পরে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। এজন্য যতই ওয়াজ করা হোক না কেন, দেশের মধ্যে 100% নামাজি আনা যাবে না। দিন কায়েম যদি হয়ে যায়, পরে দিন কায়েম হয়ে গেলেই এদেশের মধ্যে 100% নামাজি পাওয়া যাবে, কারণ দিন কায়েম হয়ে গেলেই সংসদ থেকে আইন পাস হবে। আগামীকাল থেকে যে ব্যক্তি নামাজ পড়বে না সে ব্যক্তিকে 500 টাকা জরিমানা, এরপরে 100 বেত্রাঘাত, 7 দিনের জেল দেওয়া হবে। আমার ভাইয়েরা বলেন তো, প্রত্যেক দিন ফজরের সময় মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর হবে কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা প্রথম কাতারে জায়গা পাবে না। তার কারণ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরার নাম হাজ, কোরআনের 21 নম্বর সূরার 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে ইসলাম প্রিয় মানুষেরা, নামাজিরা, মুত্তাকিরা, আলেমেরা যদি ক্ষমতার মসনদে বসে যায়, শপথ গ্রহণের পরেই যেই বিলটা পাশ করবে সেটা হলো আকিমুস সালাহ, নামাজ পড়তে হবে। এজন্য আইন করা দরকার। আইন না হওয়া পর্যন্ত ওয়াজ দিয়ে দেশে 100% নামাজি হবে না। এদেশে চাঁদাবাজি দূর হবে না, টেন্ডারবাজি দূর হবে না, হত্যা দূর হবে না, জেনা দূর হবে না, সুদ দূর হবে না, ঘুষ দূর হবে না। এই সমস্ত কিছু দূর করতে হলে একমাত্র পার্লামেন্টে কোরআনের শক্তির প্রয়োজন। এজন্য আমাদেরকে পার্লামেন্টে কোরআনের শক্তির কাজ করা লাগবে। আমার ভাইয়েরা, আমি নিজের আমার একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাই। আমি গত বছর পাবনায় যখন একটা মাহফিলে গিয়েছিলাম, তো সেই মাহফিল থেকে রাতের মধ্যে মাহফিল শেষ করে আমি ফিরতেছি। পরের দিন আমার জরুরি প্রোগ্রাম ছিল। তো আমি কোচের মধ্যে যখন আসি, ফজরের সময় আজান হচ্ছে এমন অবস্থায় আমি ড্রাইভারকে বললাম যে, ড্রাইভার ভাই, আমি তো নামাজ পড়বো, তো আশেপাশে মসজিদ থাকলে একটু ব্রেক করিয়ে। তো আলহামদুলিল্লাহ, এখন মিডিয়ার যুগ হওয়ার কারণে কিছু কিছু ব্যক্তিরা আমাকে চিনে, যেহেতু অনেক ভাই আমার আলোচনায় নেটে ছাড়ে দেন, তো অনেকে আমার ফেসটা চিনেন। তো আমাকে বললো যে, হুজুর ঠিক আছে, মসজিদ পেলে আমরা ব্রেক করবো। তো ঠিকই দেখা গেল 5-7 মিনিট পরে সামনে একটা মসজিদ পেল। আমাকে ব্রেক করে দিয়ে বললো যে, আপনি যান, নামাজ পড়ুন। তো আমি সাথে সাথে নেমে উজু করে নামাজ পড়লাম। তো নামাজ পড়ে এরপরে গাড়িতে আমি যখন উঠবো, তখন এসে উঠে দেখতেছি যে গাড়িতে 30 থেকে 35 জন ব্যক্তি, 2-1 জন অমুসলিম থাকতে পারে, বাকিগুলো সব মুসলমান। কিন্তু আমি দেখলাম সবাই নাক টেনে ঘুমাচ্ছে। ড্রাইভারও মুসলমান, নিচে নেমে বিড়ি টানতেছে। হেল্পারও মুসলমান, নিচে নামে বিড়ি টানতেছে। 30 জন থেকে 35 জন মুসলমান, 2-1 জন অমুসলিম। আসলে নামাজকে শুধু আমার উপর ফরজ না, সবার উপর। কিন্তু কি দেখা গেল, সবাই নাক টেনে ঘুমাচ্ছে। এরপরে ড্রাইভার, এরপরে প্যাসেঞ্জার, তারা বিড়ি টানতেছে।
শুধুমাত্র আমি একাই নামাজ পড়লাম, এত নামাজের ওয়াজ, নামাজ তো কায়েম হলো না। নামাজ কায়েম করতে গেলে আমাদেরকে রাষ্ট্রীয় শক্তি হিসাবে নামাজের বিল পাস করা লাগবে। এজন্য দিন কায়েমের আন্দোলন খুব গুরুত্বপূর্ণ আন্দোলন। এই আন্দোলন আমাদেরকে করতে হবে। এদেশে ইসলামী আন্দোলন করে, বাংলাদেশে কোরআনের আইন পাশ করে এদেশের সমস্ত অন্যায় জুলুমকে, অবিচারকে দূর করা লাগবে। এজন্য আসুন দল মত নির্বিশেষে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমরা লড়াই করি। এই জমিনে ইসলামী তাগুতি শক্তিকে দূর করে ইসলামী সমাজ গড়ার জন্য আমাদেরকে ভূমিকা রাখা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে ভূমিকা রাখার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।